আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম। যেটা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে লিখে রেখেছি। মুক্তিবেগ কাকে বলে? মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো বা প্রতিপাদন করো। আচ্ছা, মুক্তিবেগ জিনিসটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস অলরেডি জানি, যেটা হচ্ছে যে একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি, সেই বস্তুটা কিন্তু নিচের দিকে অবশ্যই ফিরে আসবে। এর মেইন কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ। যেমন আমি এই বস্তুটা আছে, এই বস্তুটাকে আমি উপরে যদি নিক্ষেপ করি নিচের দিকে পড়ে যাবে। নিচের দিকে পড়ে যাওয়ার কারণটা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণের কারণে নিচের দিকে বস্তুটা পড়ে যাচ্ছে। তাহলে মুক্তিবেগ জিনিসটা কি? মুক্তিবেগ হচ্ছে যে, দেখেন এখানে অলরেডি লিখে রেখেছি, কমপক্ষে যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা পৃথিবীতে আর ফিরে আসে না। অর্থাৎ একটা বস্তু যদি থাকে, ওই বস্তুটাকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে সেই বস্তুটা কিন্তু আর যদি পৃথিবীতে ফিরে না আসে, তাহলে সেই বেগকে বলবো হচ্ছে যে মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগের সংখ্যা যদি আসে, তাহলে সেটা আমরা লিখবো। লেখার পর আমরা দেখেন এখন আমরা রাশিমালাটা একটু প্রতিপাদন করি। দেখেন অলরেডি কিছু অংশ লিখে রেখেছি যাতে করে ভিডিওটা একটু শর্ট হয়। মুক্তিবেগের রাশিমালা, মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করতে গেলে আমরা চিত্রটাকে দেখি, তারপরে একটু ভাষাগুলো আমরা দেখব। দেখেন আমরা পৃথিবী থেকে অবশ্যই একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছি, সেই জন্য একটা পৃথিবী এখানে আঁকে নিছি। পৃথিবীর ভর হচ্ছে এম, এবং আমরা জানি পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বা ভূপৃষ্ঠ পর্যন্ত আমার দূরত্ব হচ্ছে যে আর, মানে ব্যাসার্ধ। এবং যে বস্তুটা নিছি সে বস্তু থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব হচ্ছে ছোট হাতের আর। এবং ওই যে বস্তুটাকে আমি উপর দিকে নিক্ষেপ করব, সেই বস্তুর হচ্ছে যে ভর ছোট হাতের এম। পৃথিবীর ভর ধরছি বড় হাতের এম, এই বস্তুটা ভর ধরছি ছোট হাতের এম। এই বস্তু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব আর, এবং ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে আর। এখানে আরেকটু লিখে দিই, আরটা হয়তো বুঝতে অসুবিধা হবে। কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে যে আর। এখন আমরা সেই জিনিসটা এখানে লিখছি। মনে করি এম এবং ছোটাদের এম ভরের দুটা বস্তুর দূরত্ব আর অতিক্রম হলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী, নিউটনের কিন্তু মহাকর্ষ সূত্র আছে, যেটা দুইটা বস্তু যদি থাকে, এটা একটা বস্তু এটা একটা বস্তু, তার মধ্যে একটা বল ক্রিয়া করে, সেই বল ক্রিয়ার হচ্ছে সূত্র এফ ইকুয়াল জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইড বাই আর স্কোয়ার। এটা কিন্তু আমরা অলরেডি জানি। এই ক্ষেত্রে আমরা কি করছি, এই বস্তুটাকে তো অবশ্যই উপরের দিকে নিক্ষেপ করছি। তাহলে আমরা যদি এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করি, আমরা এখানে লিখতে পারি বস্তুটি ডি আর দূরত্বে সরাতে কৃত কাজ ডি ডাব্লিউ ইকুয়াল এফ ডিআর। আচ্ছা, এই জিনিসটা কেন লিখলাম একটু বুঝিয়ে দিই। এই বস্তুটাকে উপর দিকে নিক্ষেপ করছি, তাহলে অবশ্যই একটা বস্তু যদি উপরের দিকে নিক্ষেপ করি, প্রত্যেকটা সেকেন্ডে তার কিন্তু দূরত্বর পরিবর্তনটা সেম হবে না। দূরত্ব পরিবর্তনটা হয় বাড়বে কমবে এরকম থাকছে। তাহলে প্রত্যেকটা সেকেন্ডে যদি দূরত্ব পরিবর্তনটা সেম না হয়, তাহলে কিন্তু এখানে অসংখ্য 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 বিন্দু থাকবে। সেই অসংখ্য বিন্দুগুলো আমি কিন্তু যোগ করতে একটু অসুবিধা হবে। দেখেন এইটা থেকে, এই বস্তু থেকে অসীম পর্যন্ত কিন্তু নিক্ষেপ করছি, তাহলে অসংখ্য অসংখ্য বিন্দু আছে। আর অসংখ্য অসংখ্য যদি বিন্দু যদি থাকে, সেই ক্ষেত্রে সেই সবগুলো দূরত্বকে আমি প্রত্যেকটা পয়েন্টের দূরত্বকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে বিবেচনা করব। আর ক্ষুদ্র ক্ষুদ্র যখন বিবেচনা করব, সেটাকে ডি আর বা ডেল আর দ্বারা আমরা লিখি। তাহলে এই বস্তুটাকে উপর দিকে যদি ডিআর দূরত্বে সরাতে কৃতকাজ, যেহেতু এই বস্তুটাকে উপর দিকে আমি নিক্ষেপ করছি, নিক্ষেপ করলে তার মানে অবশ্যই বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করলে যদি বস্তু সরণ হয়, অবশ্যই সেটা কাজ হয়। আমরা তো জানি যে ডাব্লিউ ইকুয়াল এফ এস, এটা কাজের সূত্র। বল প্রয়োগ করলে বস্তু সরণ হচ্ছে, তাহলে বস্তু বল প্রয়োগ করে যদি সরণ হয়, সেক্ষেত্রে কাজ হচ্ছে। তাহলে এখানে যদি বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করি, অবশ্যই সেখানে বল প্রয়োগ করতে হচ্ছে। বল প্রয়োগ করলে বস্তুর সরণ হচ্ছে, সরণ হওয়াতে এখানেও কিন্তু কাজ হচ্ছে। সেই জন্য আমরা কিন্তু এখানে লিখলাম বস্তুটি ডি আর দূরত্বে সরাতে কৃত কাজ ডি ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু ডি আর। এসের জায়গায় শুধুমাত্র হচ্ছে আর, কারণ এখানে দূরত্বটা হচ্ছে যে আর, এসটা হচ্ছে সরণের জায়গায় পড়ছে এখানে আর, কারণ এখানে পরিবর্তনটা আর এর পরিবর্তন হচ্ছে। আর এখানে ডি দেওয়ার কারণটা হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে। তাহলে ডি আর যদি ক্ষুদ্র পরিবর্তন হয়, কাজেরও ক্ষুদ্র পরিবর্তন হবে। সেই জন্য আমরা এটা লিখলাম। এখন আমরা এখানে লিখতে পারি কোনো বস্তুকে
পৃথিবীর ব্যাসার্ধ হতে অসীম পৌঁছাতে মোট কাজ। আচ্ছা, এই বস্তুটাকে যদি আমি অসীমে মানে উপর দিকে নিক্ষেপ করি, অবশ্যই অসীম পর্যন্ত যাওয়া লাগবে, তাহলে সেই ক্ষেত্রে মোট কাজ হবে। মোট কাজ কতটুকু হবে? আমরা এই সবগুলো কাজকে যোগ করব। আমরা তো অবশ্যই জানি একটা বস্তু ধরেন এখানে আছে, এখানে লিখছি একটা বস্তু, এখান থেকে আমি সরণ ঘটালাম একটা বস্তু, একটা ধরনের গাড়ি আছে এখানে, একটা গাড়ি, এই গাড়িকে আমি স্টার্ট থেকে বেগ বৃদ্ধি করতে করতে আমি এ পর্যন্ত নিয়ে আসলাম, এখানে এসে থেমে দিলাম। তাহলে দেখলাম এখান থেকে স্টার্ট করে বেগ বৃদ্ধি করতে করতে এই দূরত্ব যদি নিয়ে আসি, তাহলে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু দূরত্ব আমার পরিবর্তন হয়েছে। 1 সেকেন্ডে 5 মিটার, 2 সেকেন্ডে 10 মিটার, 3 সেকেন্ডে 15 মিটার। তাহলে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু আমার দূরত্ব পরিবর্তন হয়েছে। তাহলে প্রত্যেকটা সেকেন্ডে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয়েছে। এই যে যেটা আমি এই যে DW বা DR দিয়ে লিখছি, তাহলে ক্ষুদ্র পরিবর্তনকে কী দ্বারা লিখি আমরা? ডেল দিয়ে বা ডি দিয়ে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন যে হয়েছে সেগুলো অবশ্যই আমি যোগ করতে হবে। আর সেই যোগ যদি করতে হয়, এই যে ক্ষুদ্র পরিবর্তন ক্ষুদ্র পরিবর্তন ক্ষুদ্র পরিবর্তন, এই যে 1 সেকেন্ডে পরিবর্তন, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এই যে ক্ষুদ্র পরিবর্তন হয়েছে, ক্ষুদ্র পরিবর্তনকে যদি যোগ করি, সেটা হচ্ছে যে আমাদের যোগজীকরণ চিহ্ন বা ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারা আমাদের যোগ করতে হয়। তাহলে এই যে দেখেন এখানে তো ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয়েছে, এই বস্তুর উপর দিকে নিক্ষেপ করলে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হবে। তাহলে এই ক্ষুদ্র পরিবর্তনকে যদি এখন যোগ করতে চাই, তাহলে আমাকে যোগজীকরণ চিহ্ন দ্বারা যোগ করতে হবে। দেখেন, তাহলে এই পাশে DW ছিল, এই পাশে ছিল FDR। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিবর্তন হয়েছে, আমাকে তো অবশ্যই একটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যোগ করব, এদের যেহেতু যোগজীকরণ মানে যোগ করছি, সবগুলো পয়েন্ট একবার যোগ করছি, যে কত দূরত্ব পর্যন্ত আমি অতিক্রম করলাম, সবগুলো যেহেতু যোগ করব, আমাকে তো একটা লিমিট দিয়ে থাকা লাগবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় পর্যন্ত যোগ করব। আমাকে তো অবশ্যই বলে দিতে হবে যে এইখান থেকে এই যে 2 সেকেন্ড পর্যন্ত যোগ করো, অথবা এইখান থেকে আপনি 3 সেকেন্ড পর্যন্ত যোগ করো, এখান থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া লাগবে। তো এই ক্ষেত্রে বলে দেওয়ার ক্ষেত্রে যেটাকে বলছে লিমিট, আমার যদি এখান থেকে এ পর্যন্ত যোগ করতে বলে, তার মানে কি আমার লিমিট এখান থেকে এ পর্যন্ত। আমাকে যদি বলে যে এইখান থেকে আপনি এই পর্যন্ত যোগ করেন, তার মানে আমার লিমিট হচ্ছে এইখান থেকে এ পর্যন্ত। তা অবশ্যই তো আমাকে বলে দেওয়া লাগবে যে আমি 2 সেকেন্ড পর্যন্ত যোগ করব নাকি 3 সেকেন্ড পর্যন্ত যোগ করব, সে তো অবশ্যই আমাকে বলে দেওয়া লাগবে। তো এই ক্ষেত্রে লিমিটটা হচ্ছে যে 0 থেকে কাজ স্টার্ট হচ্ছে W পর্যন্ত, আর আমি এইখান থেকে দূরত্ব স্টার্ট করছি R দূরত্ব থেকে, R দূরত্ব থেকে অসীম পর্যন্ত আমি যোগ করছি। ঠিক আছে, এখন আমরা একে একে আমরা যোগজীকরণ ইন্টিগ্রেশনে কিছু সূত্রগুলো অ্যাপ্লাই করব, করে আমরা কিন্তু প্রতিবেদনটা করতে পারবো। আমরা দেখেন কোনো এই যোগজীকরণ, এখানে একটা সূত্র পড়বে, যোগজনের একটা সূত্র আমি এখানে সাইড দিচ্ছি, সাইড নোট হিসেবে, যেখানে dx কে যদি আমি যোগজীকরণ করি, তাহলে সেই সংখ্যা, যেই সংখ্যাটাকে যোগজীকরণ করব সেই সংখ্যাটাই থাকছে। তাহলে এটাকে আমি যদি যোগজীকরণ করি, তাহলে ওই সংখ্যাটাই থাকছে। এখানে একটা সূত্র অ্যাপ্লাই হবে, সেটা একটু পরে দেখাচ্ছি, তাই এই পাশেটা আমি কাজটা করে নিই। এই যোগজীকরণ যখন আমার সূত্রটা অ্যাপ্লাই হবে, তখন থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হবে এবং লিমিটগুলো বসবে, লিমিটগুলো এখানে বসবে। একবার এটাকে বলে হচ্ছে যে আপার লিমিট, এটাকে লোয়ার লিমিট, তাহলে লিমিট এখানে বসবে, লোয়ার লিমিট এখানে বসবে। আর এই পাশে আমার দেখেন লিমিটটা বসালাম আর থেকে ইনফিনিটি পর্যন্ত। এফ এর মান কিন্তু অলরেডি জানি, দেখেন এফ এর এই যে 1 নম্বর সমীকরণ থেকে আমি কিন্তু এটা বসে দিতে পারি, GMM/R² ইন্টু এই যে DR। ওকে, এবার সেই লিমিটের আমি কাজটা করে নিই। লিমিটের সূত্র যখন আমি বসাবো, তো একবার আপার লিমিট এখানে বসাতে হয়, একবার লোয়ার লিমিট এখানে বসাতে হয় এবং সূত্রে মাইনাস হয় এরকম। একবার আপার লিমিট বসাবো এখানে, এবার লোয়ার লিমিট বসাবো এখানে, আর সূত্রে মাইনাস। ওকে, এখানে দেখেন GMM এগুলো কিন্তু ধ্রুবক, জি, তারপর এমটাও কিন্তু আমরা ভর জানি অলরেডি পৃথিবীর, এবং ছোট বস্তু যে বস্তু নিচ্ছি সেই বস্তুর তো ভর জানি, তার মানে ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমি সামনে নিয়ে আসতে পারি। এখানে কি থাকছে তাহলে? আর থেকে ইনফিনিট পর্যন্ত।
তাহলে এখানে কি থাকছে, এরপর কিছু নাই মানে 1 আছে, 1/r² ইন্টু সাইডে dr ছিল। আচ্ছা, ডাব্লু থেকে 0 মাইনাস করলে কি হয়, বা কোনো সংখ্যা থেকে যদি 0 মাইনাস করি তাহলে ওই সংখ্যাটাই হচ্ছে, এখানে m ছিল, লিমিটটা আমি লিখে নিচ্ছি। দেখেন 1/r² আছে, আমি যদি এখানে উল্টে দিই তাহলে কিন্তু আর ইনভার্স আসতেছে, তাই না, আর ইনভার্স 2 আসতেছে, এবং এখানে ছিল dr। আমি প্রত্যেকটা অংশ ভেঙে লিখছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি, সূত্র আমি এখানে লিখি, যদি আমি কোনো সংখ্যার ওপর পাওয়ার থাকে, কোনো সংখ্যা এখানে ধরলাম এক্সের ওপর পাওয়ার থাকে, তার যোগজীকরণটা হয়েছে, যোগকরণ সূত্র হচ্ছে যে ওই পাওয়ারের উপরে 1 যোগ এবং ওই ফুল পাওয়ারটা নিচে থাকবে, ওই পাওয়ার যেটা থাকবে তার সাথে 1 যোগ হবে এবং ফুল পাওয়ারটা নিচে থাকবে। তাহলে এখানে সেটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি হবে, দেখেন এই পাওয়ারের উপর 1 যোগ হবে, এই ফুল পাওয়ারটা নিচে থাকবে, আর থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, যেরকম এখানে সেম, একবার আপার লিমিট বসবে, লোয়ার লিমিট বসবে, আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট। যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন সব কিছু যোগ করলাম, যোগ করেই কিন্তু আমি সূত্রে অ্যাপ্লাই করলাম, তাহলে ডি আর হচ্ছে না এখানে আর। তাহলে এই পাশে জায়গা নেই, আমরা এই পিসটা একটু করি, দেখেন ওকে। তাহলে কি ছিল, এই পাশে ডাব্লু ছিল, এখানে ক্যালকুলেশনটা আমি একটু ভেঙে লিখছি আপনাদের জন্য। দেখেন এখানে ক্যালকুলেশনটা কি হচ্ছে, -2 থেকে +1, তাহলে -1, এখানে -1, তাহলে এখানে কি হবে, আর এর ওপর -1 আর নিচে -1, আর লিমিটটা বসাবো। লিমিটটা কি ছিল, 8 থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এই -1টাকে আমরা সামনে লিখতে পারি, এই -1টাকে এই পাশ থেকে আমরা সামনে লিখতে পারি, আর -1টা লেখা যায় কথা, না লেখা একই কথা। তাহলে আমি এইটা হচ্ছে শুধুমাত্র আর ইনভার্স 1 থাকতেছে। ওকে, এখন যেহেতু আর ইনভার্স 1 আসছে, আমি কিন্তু উল্টে লিখতে পারি, যেমন এইটাকে আমরা ইনভার্স আকারে লিখছিলাম, এইটা থেকে যেমন এটা লেখা যায়, এটা থেকে কেমন এটাও লেখা যায়। তাহলে ওইটার উপর স্কোয়ার ছিল, এটার উপর 1 আছে, তাহলে আমার কি হবে, GM 1/r। এই লাইন থেকে এই লাইন লেখা যায়, এই লাইন থেকে এই লাইন লেখা যায়, আর ইনভার্স 1কে 1/r লেখা যাচ্ছে। লিমিটটা বসাতাম। এখন আমি লিমিটগুলো আপার লিমিট একবার বসাবো, লোয়ার লিমিট বসাবো। দেখেন এখানে কিন্তু এই পাশে কিন্তু অলরেডি আমরা কাজটা করে নিছি, প্রথমেই কাজ করে নিছি, কিন্তু এখানে কয়েকটা সূত্র আমাকে অ্যাপ্লাই করা লাগলো, যার জন্য একটু লাইনগুলো কয়েক লাইন বেশি হয়েছে এখানে। আচ্ছা, এখন আমি আপার লিমিটটা বসাবো, লোয়ার লিমিটটা বসাবো। তাহলে আপার লিমিট একবার বসাবো, আপার লিমিটটা আর উপর বসাবো, লোয়ার লিমিটটা বসাবো। তাহলে লোয়ার লিমিটটা বসালে কি হবে, আপার লিমিটটা বসালে এবং লোয়ার লিমিটটা যদি বসাই, এটা তো হচ্ছে এই ইনফিনিটি চিহ্ন আর এর উপর বসবে, এই আর এর উপর বসবে। এখন 1/∞, তাহলে কি জানি 0, তাহলে GM 0 - 1/r। তাহলে এই মাইনাসটা কিন্তু এখানে চলে আসতেছে আমার। এখন আমি কিন্তু একবারই লিখতে পারি, একবারই লিখি, এই মাইনাসটা কিন্তু এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, প্লাস লেখা যায় কথা, না লেখা একই কথা, আমি না লিখলেও হচ্ছে এখানে। আর এখানে ছিল 1/r। এখন আমি এই আরটা তো এই পুরোটা মানে উপরে আছে, তাহলে এখানে লিখতে পারি GM/r। এইটা আমার 2 নম্বর সমীকরণ। প্রথমে 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখানে আমাকে কিছু, এখন মূল টপিকে আমরা কিছু ক্যালকুলেশন করলেই আমার কিন্তু প্রতিপাদনটা হয়ে যাবে। দেখেন একটা বস্তুকে যদি আমি উপর দিকে নিক্ষেপ করি, অবশ্যই সেখানে কাজ হচ্ছে।
এবং কাজের সাথে সাথে কিন্তু একটা বেগও হচ্ছে, তার মানে যেই কাজ যেই বলে উপর দিকে নিক্ষেপ করব সে কিন্তু একটা বেগও হচ্ছে, এখানে বেগে কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। তার মানে কি একটা যে পরিমাণ আমি কাজ করব সেই পরিমাণ অবশ্যই বেগ সৃষ্টি হচ্ছে। তাহলে সেই ভাষাটা এখানে আমরা লিখব যে বস্তুটি মহাশূন্যে গমনের জন্য এই পরিমাণ কাজের সমতুল্য গতিশক্তি অর্জন করবে। মুক্তিবেগ, আচ্ছা এখানে আমরা মুক্তিবেগটা লিখতে পারি যে অতএব মুক্তিবেগ ভিই হলে আমরা পাই তার মানে যে পরিমাণ আমি কাজ হবে সেই পরিমাণ গতিশক্তি হবে। গতিশক্তির সূত্র কি জানি, হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার জায়গায় হবে যেহেতু মুক্তিবেগ লিখছি ভিই স্কোয়ার। তাহলে যে পরিমাণ কাজটা কি ছিল আমার এইটা, যে পরিমাণ কাজ হচ্ছে সেই পরিমাণ বেগ হচ্ছে এখানে, তাহলে সেই ক্ষেত্রে জি এম বাই আর। ঠিক আছে, এইখানে আমি কিন্তু এখন ক্যালকুলেশন করলে মানে আমাকে বের করা লাগছে কি মুক্তিবেগ ভি, তার মানে ভিইটা বের করলে আমার ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। তার মানে ভিই বাদে সবগুলো এই পাশে যদি পার করে দিই আমার কিন্তু প্রতিপাদনটা হয়ে যাবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমি এইখানে 2 আছে আমার ভাগ আকারে, এই পাশে গেলে কি হবে গুণ, এম আছে এখানে গুণ আকারে, এই পাশে কি হবে ভাগ আকারে। তাহলে আমি একবারই লিখি জি এম এ পাশে 2 হচ্ছে গুণ আকারে যাচ্ছে আর এম হচ্ছে যে ভাগ আকারে যাচ্ছে, এম বাই ছোট। এই যে এম ছোট হাতের এম কিন্তু কাটা যাচ্ছে আমার, তাহলে কি থাকছে শুধুমাত্র 2GM ডিভাইড বাই আর। এখন এই পাশে কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার এই পাশে যদি পার করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, স্কোয়ার এই পাশে পার করে দিলে আমার কিন্তু রুট হয়ে যাবে। তাহলে GM বাই আর। আমি অলরেডি আমার প্রতিপাদন হয়ে গেছে। এখানে আপনাদের বইয়ে একটা জিনিস জি বের করে দিছে, জিও করে রাখতে পারেন, যেটা আপনি করতে পারেন এভাবে। আপনি এই পর্যন্ত যদি করেন তাহলে প্রতিপাদনটা হয়ে যাবে। আমি আরও 2 লাইন করে দিচ্ছি, আপনাদের বই যেটা আছে সেটা একটু ভেঙে দিচ্ছি। দেখেন এইখানে আপনাদের জি বের করতে গেলে যে কি জি একটা সূত্র জানি, জি সূত্রটা কি জিএম বাই আর স্কোয়ার। তার মানে কি আর স্কোয়ার লাগবে, আর স্কোয়ার করতে গেলে কি আর একটা অবশ্য আর লাগছে, তাহলে এমনভাবে করতে হবে নিচে আর থাকবে আগের লাইনে যাতে করে আমি ফেরত যেতে পারি। তাহলে অবশ্যই একটা উপরে জিএম উপর একটা আর নিতে হচ্ছে আর আর স্কোয়ার এখানে লিখতে হচ্ছে। দেখেন আর এই আর দিয়ে যদি এটা কাটটা যায় তাহলে একটা আর থাকে, তাহলে আগের লাইন চলে আসতেছে। আমি প্রমাণের সুবিধার্থে আমি এটা করে নিচ্ছি, আমি এইভাবে ক্যালকুলেশনটা করব, সেই জন্য জিএম বাই আর স্কোয়ার করে নিলাম। এখন আমি পুরোটাকে কিন্তু দেখেন এইটুকু পুরো অংশকে কিন্তু আমি লিখতে পারি আর স্কোয়ার। তাহলে এখানে রুট দিয়ে এইটুকু পুরো অংশকে জি লিখতে পারি, তাহলে 2GR। এটাই হচ্ছে আমার প্রমাণ। আপনার এ পর্যন্ত করলে হবে, এক পর্যন্ত করলেই হচ্ছে। ঠিক আছে, এটা প্রমাণ। আর তারপর যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনার কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।